সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমরা আর্থ সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় মেটেরিওলজি বা আবহাওয়া বিজ্ঞান নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন। কোরআনের এই বৈজ্ঞানিক তথ্যগুলো সপ্তম শতাব্দীর বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে প্রদান করা সম্ভব ছিল না। এ ধরনের কিছু আয়াত যা আবহাওয়া বিজ্ঞানে বর্ণিত হয়েছে, মেঘ, বৃষ্টি, ঝড় এবং বজ্রপাত সম্পর্কে, এ ধরনের কিছু আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব। পবিত্র কোরআন মানুষকে পৃথিবী, সমুদ্র, মেঘমালা, পর্বতমালা, মরুভূমি এবং ভূগর্ভের বস্তু নিচয় নিয়ে গবেষণা করার জন্য উৎসাহিত করেছে, যাতে মানুষ এই সকল বস্তুর নিগূঢ় তত্ত্ব উদ্ঘাটন করে মানুষ তার কল্যাণে সেগুলো ব্যবহার করতে পারে। এছাড়া কোরআন মানুষকে মহাজাগতিক এবং পৃথিবীর বস্তুরাজি নিয়ে গভীর চিন্তা গবেষণা করার আহ্বান জানিয়েছে, যাতে মানুষ এক প্রজ্ঞাময় স্রষ্টার অস্তিত্ব নিদর্শন খুঁজে পায়। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক বলেন যে তোমরা কেন গবেষণা করো না, চিন্তা গবেষণা করো না উট সম্পর্কে, এটি কিভাবে সৃষ্টি করা হয়েছে, আকাশ সম্পর্কে কিভাবে এটি উঁচু করা হলো, পাহাড় সম্পর্কে কিভাবে এটি প্রথিত করা হলো, জমিনে প্রথিত করা হলো, এবং জমিন সম্পর্কে কিভাবে সেটি সমতল করা হয়েছে। উট সম্পর্কে গবেষণা করার উদ্দেশ্য হইল প্রাণী জগৎ সম্পর্কে গবেষণা করা। প্রাণী জগতের বহু তথ্য আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, যেগুলো আধুনিক জ্ঞান বিজ্ঞান দ্বারা বর্তমানে আবিষ্কৃত হয়েছে। প্রাণী জগৎ সম্পর্কে যে সকল তথ্য রয়েছে সেগুলো সপ্তম শতাব্দীতে যে বিজ্ঞানের যে যুগ ছিল, প্রিমিটিভ যুগ, সেই যুগে এই জ্ঞান দ্বারা এই তথ্যগুলো বলা সম্ভব ছিল না। যেহেতু আমরা কোরআনের মুজিজা নিয়ে, বৈজ্ঞানিক মুজিজা নিয়ে আলোচনা করছি, তাই এখানে প্রাণী জগৎ নিয়ে গবেষণা করার উদ্দেশ্য হলো বিজ্ঞানীরা বর্তমানে প্রাণী জগৎ সম্পর্কে যে সকল তথ্য উদ্ঘাটন করেছেন সেগুলি কোরআনের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। যদি কোরআনের বর্ণিত তথ্যের সঙ্গে সেগুলির মিল থাকে, তাহলে বুঝতে হবে যে বিগত 1300-1400 বছর গবেষণা করার পর যে বিষয়টি বিজ্ঞানীরা উদ্ঘাটন করেছেন সেটি সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এটি প্রমাণ করে যে এই বিষয়টি কোরআনের একটি মুজিজা বা একটি হুজ্জত, ওভারওয়েলমিং এভিডেন্স, প্রমাণ যে এটি স্বয়ং আল্লাহর কিতাব, স্বয়ং আল্লাহর বাণী। কেননা যে বিষয়টি 1400 বছর পর গবেষণা করে মানুষ আবিষ্কার করেছে সেটি সপ্তম শতাব্দীর কোন গ্রন্থে থাকা এটা
নিঃসন্দেহে একটি বিস্ময়কর ব্যাপার এবং এটি একটি প্রমাণ যে পবিত্র কোরআনের প্রাণী জগৎ সম্পর্কীয় বর্ণনাগুলো কোনো মানুষের রচিত নয়, বরং সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছিল। এভাবে আল্লাহ পাক মানুষকে আকাশ সম্পর্কে গবেষণা করতে বলেছেন। আকাশ সম্পর্কে গবেষণা করার উদ্দেশ্য কি? গবেষণা করার উদ্দেশ্য হলো তথ্য উপাত্ত সংগ্রহ করা, জানা বিষয়গুলোকে বিন্যাস করে নতুন একটি বিষয় উদ্ঘাটন করা, যাতে আমরা সেগুলো থেকে উপকৃত হতে পারি, আমাদের সমস্যার সমাধান হয়। এখানে আমাদের সমস্যা হলো আমরা কি এক আল্লাহতে বিশ্বাস করব, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমরা আল্লাহর রাসূল বলে স্বীকার করব? এই বিষয়টি এখানে আনা হয়েছে। কাজেই আকাশ সম্পর্কে আমরা কি ডেটা, কি তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারি? 1400 বছর পূর্বে বা 7ম শতাব্দীতে এ সম্পর্কে যে সকল বিষয় বর্ণিত হয়েছে সেগুলি এক ধরনের ডেটা, তথ্য উপাত্ত। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে 1400 বছর পূর্বে যে এই মহাবিশ্বটা শুধু যে পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ তাই নয়, বরং আমাদের মাথার উপরে যে আকাশ আছে, আমাদের সামনে যে দিগন্ত রেখা আছে, এর বাইরেও একটি জগৎ রয়েছে যাকে পরলোক বা পরজগৎ বলা হয়। সেখানে রয়েছে স্বর্গ এবং নরক। কিন্তু প্রাচীনকালে তৎকালে যে বিষয়টি এ সম্পর্কে যে ধারণা প্রচলিত ছিল সেটি হলো টলেমীয় মতবাদ, যেটি এরিস্টটলের তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। এরিস্টটল মনে করতেন যে আমাদের আকাশে বিশ্বের শেষ সীমা, পৃথিবী হলো ওই বিশ্বের কেন্দ্র, আকাশের বাইরে অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে টলেমি এই মতবাদটি গ্রহণ করেন এবং এটি ষোড়শ শতাব্দী পর্যন্ত সুপ্রতিষ্ঠিত থাকে। কোপার্নিকাস এই মতবাদ খণ্ডন করে বলেন যে পৃথিবী বিশ্বের কেন্দ্র নয়, সূর্য বিশ্বের কেন্দ্র। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো, পৃথিবী সমেত গ্রহগুলো সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে। কিন্তু 7ম শতাব্দীতে কোরআনে যে বর্ণিত হয়েছে এই মহাকাশের বাইরে, আমাদের দেখা আকাশের বাইরে, বায়ুমণ্ডলের বাইরেও একটি জগৎ রয়েছে যেখানে স্বর্গ ও নরক, সে কথা তখনও প্রমাণিত হয় নাই। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা স্পষ্ট প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে পৃথিবী এই বিশ্বের কেন্দ্র নয়, বরং পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। সূর্য আমাদের যে গ্যালাক্সি রয়েছে সেই গ্যালাক্সির একটি সদস্য। এই গ্যালাক্সিতে প্রায় 400 বিলিয়ন সূর্য বা নক্ষত্র রয়েছে। এ ধরনের বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে এবং বিজ্ঞানীরা বিষয়টি গবেষণা দ্বারা উদ্ঘাটন করেছেন যে 14 বিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্ব একটি ক্ষুদ্র বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল এবং তারপর গ্যালাক্সিগুলি তৈরি হয়েছে। সেই গ্যালাক্সিগুলি একটি অপরটি থেকে দূরে সরে যাচ্ছে
এবং বিজ্ঞানীরা মহাবিশ্বের যে কেন্দ্র কোনটি সেটি আর গবেষণা করে বলতে পারেন না। মহাবিশ্বের কেন্দ্র বিজ্ঞানীদের কাছে অজানা, কিন্তু পবিত্র কোরআনের বহু সংখ্যক আয়াতে বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে যে এই মহাবিশ্বে যা কিছু আছে, স্বর্গ, নরক, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সবকিছুই আল্লাহর আরশকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, অর্থাৎ আল্লাহ পাকের আরশই হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র। এই বিষয়টি যে সঠিক সে সম্পর্কে আমরা এখন স্পষ্ট প্রমাণ দিতে পারি। যেমন মহাবিশ্বের যে সকল গ্যালাক্সি কোটি কোটি নক্ষত্র, সেই নক্ষত্রগুলি অগ্নি দিয়ে তৈরি এবং সেই নক্ষত্রগুলি হচ্ছে এক একটি বিশাল অগ্নিকুণ্ড বা দুজক, যেগুলোকে সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআনে জাহান্নাম বলা হয়েছে। এই জাহান্নামের উপরে যে আরেক বিশাল জগৎ, সেটি হলো বেহেশত, স্বর্গ। স্বর্গের সর্বোচ্চ স্তরের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের উপরে রয়েছে মহান আল্লাহ পাকের আরশে আজিম বা আল্লাহর সিংহাসন। পবিত্র কোরআনের সূরা নূরের একটি আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন। আল্লাহ এই মহাবিশ্বকে, আসমান এবং জমিনকে আলোকিত করেন এবং আল্লাহ নূরের একটি সাদৃশ্য দেওয়া হয়েছে, যেন একটি প্রদীপের কুলঙ্গি, যেখানে একটি কাচের পাত্র রয়েছে, তার ভিতর রয়েছে সেই প্রদীপটি এবং সেখান থেকে সেই আলো আসছে। এই আয়াতের মর্মার্থ থেকে আমরা স্পষ্টই বুঝতে পাই যে এখানে আল্লাহ পাকের যে আরশ বা সিংহাসন রয়েছে, সেটি সাদৃশ্য দিয়ে বা দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে যে মহাবিশ্বের কেন্দ্রে রয়েছে আল্লাহ পাকের আরশ। সেখান থেকে আল্লাহ তার নির্দেশনা পৃথিবীতে প্রেরণ করেন। মহাকাশ থেকে, আল্লাহর আরশ থেকে পৃথিবী পর্যন্ত যা কিছু রয়েছে সবকিছুই সেখানকার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয় এবং মহাবিশ্বের কেন্দ্র হলো আল্লাহ পাকের আরশ। এই বিষয়টি আমরা সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআনে এবং হাদিস শরীফে দেখতে পেয়েছি, কিন্তু সেটি প্রমাণ করতে অন্তত পক্ষে 13 থেকে 1400 বছর লেগে গিয়েছে। কাজেই পবিত্র কোরআনের যে বর্ণনা আধুনিক বিজ্ঞান দ্বারা সেটি প্রমাণিত হয়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটি আল্লাহ পাকের রচিত গ্রন্থ। এভাবে আল্লাহ পাক মানুষকে পাহাড় সম্পর্কে, পাহাড় পর্বত সম্পর্কে গবেষণা করতে বলেছেন, যে পাহাড়গুলি কিভাবে মাটির গভীরে প্রথিত করা হয়েছে এবং জমিনকে কিভাবে সমতল করা হয়েছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা এই বিষয়টি স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে পৃথিবীর সৃষ্টির আদিতে
পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হতো, সেটি মানুষের বসবাসের অযোগ্য ছিল। তারপর পাহাড় সমূহ সৃষ্টি হয়, টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে পাহাড়গুলি তৈরি হয়। প্রতিটি মহাদেশের প্রান্তীয় এলাকায় সেই পাহাড়গুলি পর্বত শ্রেণী তৈরি হয়েছে, যেগুলি টেকটনিক পাতগুলিকে স্থির করেছে, এবং পাহাড় সৃষ্টি করার পরে পৃথিবী স্থির হয়েছে এবং মানুষের বসবাসের যোগ্য হয়েছে। যে বিষয়টি বসবাসের অযোগ্য ছিল, পাহাড় সৃষ্টি করার পর সেটি বসবাসের যোগ্য হয়েছে। এই বিষয়টি গবেষণা করে বের করার জন্য 7ম শতাব্দীতে পবিত্র কোরআনে আল্লাহ পাক মানুষকে আহ্বান জানান। আমরা জানি গবেষণা করার উদ্দেশ্য হল তথ্য সংগ্রহ করা, সেই জানা বিষয়গুলিকে বিন্যাস করে একটি নতুন সিদ্ধান্ত বের করা। যেমন আমরা বিজ্ঞানী আর্কিমিডিসের কথা জানি। সিসিলির রাজা হিরো আর্কিমিডিসকে একটি স্বর্ণের মুকুট দিয়ে বললেন যে এর মধ্যে কোনো খাদ আছে কিনা, এটি খাঁটি সোনা কিনা, সেটি পরীক্ষা করে রাজাকে বলার জন্য। কিন্তু আর্কিমিডিস এ বিষয়টি গবেষণা করে দেখতে পেলেন যে আমরা তো স্বর্ণের ঘনত্ব জানি, স্বর্ণের যে মুকুট সেটিকে আমরা ওজন দিয়ে পরিমাপ করে তার ওজন বের করতে পারি, কিন্তু যে মুকুটটি তার ঘনত্ব যদি আমরা বের করতে পারি, তাহলে স্বর্ণের যে স্ট্যান্ডার্ড ঘনত্ব আছে, ডেনসিটি আছে, তার সঙ্গে কম্পেয়ার করলে আমরা বলতে পারবো মুকুটটি খাঁটি সোনার তৈরি কিনা। কিন্তু সেই মুকুটের ঘনত্ব নির্ণয় করতে হলে মুকুটের আয়তন জানতে হবে। কিন্তু স্বর্ণের মুকুট তো একটি অসম ইরেগুলার একটি বস্তু, সেটি তো জ্যামিতিক কোনো বস্তু না যে তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করে বলে দিতে পারবো যে এর আয়তনে তো এর ওজনকে ভাগ করে আমরা তার ঘনত্ব পেয়ে যেতে পারি। তখন আর্কিমিডিস গবেষণা করতে লাগলেন। গবেষণা করতে করতে তিনি তরল পদার্থের প্লবতার সূত্র আবিষ্কার করেন, এবং সেখানে দেখতে পান যে একটি বস্তু তরল পদার্থে, পানিতে বা বায়ুতে নিমজ্জিত হওয়ার পর যতটুকু তরল বা বায়ু অপসারণ করে সেটি হলো ওই বস্তুর আয়তন। তখন আর্কিমিডিস সেই মুকুটটিকে একটি পানির পাত্রে ডুবিয়ে দিলেন এবং দেখলেন যে কিছু পানি সেই পাত্র থেকে পড়ে গেল। তখন সেই পানিটুকু পরিমাপ করে তিনি সেই স্বর্ণের মুকুটের আয়তন বের করে ফেললেন। আয়তন দিয়ে স্বর্ণের মুকুটের যে ওজন তাকে ডিভাইড করে তিনি এই মুকুটের ঘনত্ব বের করলেন, এবং স্বর্ণের যে স্ট্যান্ডার্ড ঘনত্ব আছে তার সঙ্গে তিনি তুলনা করে দেখলেন এটি খাঁটি না এতে কোনো খাদ আছে। কাজে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্য হলো কতগুলি বিষয় আমাদের জানা আছে আর কতগুলি বিষয় জানা নেই। যে বিষয়গুলি জানা নেই সেগুলি জানা বিষয় দিয়ে আমরা কম্পেয়ার করে খুঁজে পেতে পারি। মক্কার লোকদের কাছে
সপ্তম শতাব্দীতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কথা বললেন, একত্ববাদের কথা বললেন, বেহেশত দোজখের কথা বললেন, তিনি যে আল্লাহর একজন রাসূল সেই কথা বললেন, তখন সবাই তাকে ঠাট্টা করতে লাগলো, বিদ্রূপ করতে লাগলো যে আমরা এতদিন তো শুনে আসছি অনেক খোদা, অনেক প্রভু আছে, কাবা শরীফে এত মূর্তি, 360টি মূর্তি থাকতে তুমি তোমার একজন খোদার উপাসনা আমরা কেন করতে যাব? আর তোমার মতো লোকের কাছেই আল্লাহর তরফ থেকে ওহী আসতে থাকবে, কোনো খবর বার্তা আসতে থাকবে, এটি আমরা কিভাবে বিশ্বাস করি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে এই কথাই বললেন যে তোমরা চিন্তা গবেষণা করো, তোমাদেরকে আমি যত মেসেজ দেই, যত বার্তা দেই, তোমরা যদি চিন্তা গবেষণা করো, চিন্তা গবেষণা যদি না করো, তাহলে তোমরা আমার বার্তার অর্থই বুঝতে পারবে না। তখন মক্কার লোকেরা তার কাছে যে কোরআন নাজিল হয়েছিল সেটি স্টাডি করতে লাগলো। তারা আরবি ভাষা এবং সাহিত্যে তাদের যথেষ্ট জ্ঞান ছিল এবং দেখতে পেল যে কোরআন শরীফের যে ভাষা সেটি আরবি হলেও এর শব্দগুলো, এর বাক্যগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যা কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়, এবং এর ভিতরের যে কন্টেন্টস রয়েছে সেটি কোনো মানুষ রচিত হতে পারে না। এগুলি খুবই উচ্চ মানের দর্শন এবং আদর্শ, যেগুলি সত্যিকার অর্থে মানুষকে শান্তি দিতে পারে, মানুষের মুক্তি দিতে পারে। তখন দেখা গেল যে নবীর মদিনার জীবনের 10 বছরের মধ্যে সারা আরব মুসলমান হয়ে গেল। কাজে পবিত্র কোরআনের বৈজ্ঞানিক মর্যাদা বলার উদ্দেশ্য হলো আরবরা যেভাবে কোরআনের ভাষা এবং কোরআনের বর্ণিত আইন কানুন এবং এর দর্শন দ্বারা বুঝতে পেরেছিল যে এটি আল্লাহর কিতাব, সেই রকম ভাবে যাতে আমরা বুঝতে পারি যে কোরআনের যে বৈজ্ঞানিক মর্যাদা সেটি এই বিজ্ঞানের যুগে আলোচনা করে আমরা প্রমাণ করতে পারি যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর ও রাসূল ছিলেন এবং পবিত্র কোরআন হলো আল্লাহ পাকের বাণী, যাতে আমরা নাস্তিকতার পথ ছেড়ে দিয়ে, সন্দেহের পথ ছেড়ে দিয়ে, অন্যায়ের পথ ছেড়ে দিয়ে, অবিচার এবং জুলুমের পথ ছেড়ে দিয়ে সত্য এবং সঠিক পথে আল্লাহর পথে ফিরে আসতে পারি। ভূবিজ্ঞান সম্পর্কে এমন একটি বৈজ্ঞানিক মর্যাদা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি স্পষ্টভাবে প্রমাণ করে যে পবিত্র কোরআন আল্লাহর বাণী। আবহাওয়া বিদ্যা সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আয়াত বর্ণিত হয়েছে। আবহাওয়া বিজ্ঞান হলো বায়ুমণ্ডলের গঠন, তাপমাত্রা, চাপ, আর্দ্রতা এবং বায়ু প্রবাহ পর্যবেক্ষণ করে আবহাওয়া ও জলবায়ু নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা। আমরা এখানে মেঘ, বৃষ্টি, ঝড় এবং বজ্রপাত সম্পর্কে আলোচনা করব। পবিত্র কোরআনে আকাশে মেঘ সৃষ্টির যে একটি প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে এবং সেটি থেকে যে বৃষ্টি বর্ষিত হয় তার যে প্রক্রিয়া, এটি সপ্তম শতাব্দীতে মানুষের জানা ছিল না। বর্তমানে গবেষণা দ্বারা বিজ্ঞানীরা যা
উদ্ঘাটন করতে পেরেছেন। সাম্প্রতিক গবেষণা দ্বারা স্যাটেলাইট, এয়ারপ্লেন, বেলুন, কম্পিউটার ইত্যাদি বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা মেঘ গঠনের প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন। কিন্তু 1400 বছর পূর্বে 7ম শতাব্দীতে আল্লাহ পাক এই বিষয়টি পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। যেমন আমরা একটি আয়াতে দেখতে পাই সূরা নূরের 43 নম্বর আয়াত, আলাম তারা আন্নাহু আলাম তারা আন্নাল্লাহা ইয়াজরি সিহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারদিন ফায়ুসিবু বিহি মান ইয়াশাউ ওয়া ইয়াসরিফু আনহু আন মান ইয়াশাউ ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার। তুমি কি দেখো না আল্লাহ মেঘমালাকে চালিত করেন, অতঃপর সেগুলোকে একত্র জুড়ে দেন, অতঃপর সেগুলিকে স্তূপীকৃত করেন, অতঃপর তুমি তার মধ্য থেকে পানির ধারা বের হতে দেখতে পাও। অতঃপর তিনি আকাশের পর্বতমালা থেকে শিলাবৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তিনি যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন, আর যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে নেন। তার বিদ্যুতের চমক দৃষ্টির শক্তি কেড়ে নিতে চায়। পবিত্র কোরআনের এই আয়াতটিতে অনেকগুলি ইনফরমেশন দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো আকাশে কিভাবে মেঘ তৈরি হয়। বলা হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বাতাস দ্বারা ধাবিত হয়ে একত্রিত হয় এবং ছোট ছোট মেঘকণা, ছোট ছোট মেঘের সৃষ্টি হয়। সেই ছোট মেঘগুলো আবার একত্র হয়ে বড় মেঘের সৃষ্টি হয়। সেই বড় মেঘগুলো যখন ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, তখন সেখান থেকে গরম বা পৃথিবীর গরম বাতাসের সংস্পর্শে আসে, তখন সেখান থেকে বৃষ্টি বর্ষিত হতে থাকে। এটি যেমন আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, শতাব্দীতে সেই একই বর্ণনা আমরা পবিত্র কোরআনে পাই। তবে পবিত্র কোরআনে আরো কতগুলি নতুন ইনফরমেশন রয়েছে। যেমন বলা হয়েছে, একটি সূরাতে বলা হয়েছে সূরা তারিকে, সূরা তারিক, ওয়াস-সামাই যাতির রাজহি ওয়াল আরদি যাতিস সাদহি। এই আয়াতে ওয়াটার সাইকেল বা পানি চক্র সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। পূর্বকালে মানুষের ধারণা ছিল যে ঝড়ো বাতাস সমুদ্রের পানিকে উত্তোলন করে পৃথিবীতে ছড়িয়ে দিত, যেগুলি বৃষ্টিরূপে মানুষের কাছে ফিরে আসতো। কিন্তু এটি ছিল একটি ভুল ধারণা, ভুল বিশ্বাস, যা আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। সেটি হলো সমুদ্রের পানি শুকিয়ে জলীয় বাষ্পে পরিণত হয়, সেটি আকাশের দিকে উঠতে থাকে এবং আকাশের শীতল এলাকার সংস্পর্শে গিয়ে সেগুলো মেঘ সৃষ্টি করে। তারপর মেঘগুলি যখন বেশি ভারী হয়ে যায়, তখন পৃথিবীর গরম বাতাসের সংস্পর্শে আসে এবং সেখান থেকে বৃষ্টি হতে থাকে। এই প্রক্রিয়াটি সূরা তারিকের ওয়াস-সামাই যাতির রাজহি, এটিকে ওয়াটার সাইকেল বলা হয়। 7ম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। যে বিষয়টি ইমাম শাওকানি তার ফাথুল কাদির তাফসীর গ্রন্থে বর্ণনা করেছেন।
এই তফসির গ্রন্থটি অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে লেখা। ইমাম শাওকানি ছিলেন 1890 সালের দিকের একজন প্রখ্যাত মুফাসসির। তিনি তার ফাথুল কাদির গ্রন্থে বর্ণনা করেছেন যে ওয়াসসামাই জাতির রাজকে, যে আকাশের পানি যে পৃথিবীর দিকে ফিরিয়ে আনা হয়, তাহলে সেই পানি গেল থেকে। তিনি বিভিন্ন প্রমাণ উপস্থাপন করে বললেন যে সাগরের পানি শুকিয়ে জলীয় বাষ্প হয়, সেই পানিটাই আবার মেঘে রূপান্তরিত হয়ে পৃথিবীতে বৃষ্টি হয়ে ফিরে আসে। কাজেই যে বিষয়গুলি সাম্প্রতিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা জানতে পারলেন, 1960-এর দশকে আমরা বর্তমান যে মেঘ সৃষ্টির বৈজ্ঞানিক প্রক্রিয়া সেটি জানতে পেরেছি, কিন্তু পবিত্র কোরআনে সেটি 7ম শতাব্দীতে বর্ণিত হয়েছে এবং এ সম্পর্কে মুফাসসিরিনে কেরামও তাদের মতামত ব্যক্ত করেছেন যে কোরআনের বক্তব্য হলো জলীয় বাষ্প থেকে আকাশে মেঘের সৃষ্টি হয় এবং সেখান থেকে বৃষ্টি হয়ে পানি পৃথিবীতে ফিরে আসে, যাকে বলা হয়েছে সামাই যাতির রাজকি ওয়াল আরদি যাতিস সাদকি। সূরা নূরের যে আয়াতটি আমি পাঠ করলাম, এতেও স্পষ্ট যে মেঘ সৃষ্টির যে প্রক্রিয়াটি বর্ণনা করা হয়েছে এটি পবিত্র কোরআনের সঙ্গে স্পষ্টতই মিলে যায়। এছাড়া আরেকটি ইনফরমেশন হলো আকাশে মেঘের পাহাড় রয়েছে, এটি পবিত্র কোরআনের নিজস্ব বক্তব্য। আর কোন গ্রন্থে, প্রাচীনকালের কোন গ্রন্থে সম্পর্কে কোনো বিবরণ পাওয়া যায় না যে আকাশে পাহাড় রয়েছে, পর্বতমালা রয়েছে। কোরআন স্পষ্ট করে বলছে, অতঃপর তিনি আকাশের পর্বতমালা থেকে শিলাবৃষ্টি বর্ষণ করেন। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা দেখতে পাচ্ছেন যে 2 ধরনের মেঘ রয়েছে। একটি হলো কিউমুলাস মেঘ, যেগুলি সাধারণ মেঘ বলে পরিচিত। আর একটি হলো জড়ো মেঘ, শিলাবৃষ্টি হয় যে মেঘ থেকে, সেটিকে বলা হয় কুলিনিম্বাস মেঘ। সেই মেঘটি অনেক আকাশের অনেক উঁচুতে থাকে এবং সেগুলি এক একটি পর্বতের মতো আকাশে ঘোরাফেরা করছে। কাজে এই বিষয়টি, আকাশে যে মেঘের পর্বতমালা রয়েছে, 7ম শতাব্দীতে এই বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যা বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে সঠিক বলে প্রমাণ করেছেন। কাজে আমরা দেখতে পাচ্ছি এ ধরনের আরো বহু তথ্য রয়েছে। বজ্রপাত সম্পর্কে কোরআনে যে বিবরণ দিয়েছে, কোরআনের এই আয়াত দিয়ে যে আমরা যে ইনফরমেশন পাই, তাতে দেখা যায় যে শিলাবৃষ্টির সঙ্গে আকাশের মেঘের জলকণার সংঘর্ষের কারণে পজিটিভ এবং নেগেটিভ চার্জ তৈরি হয়। নেগেটিভ চার্জ যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন সেটি নিচের দিকে নেমে আসে। ভূপৃষ্ঠের যে পজিটিভ চার্জ আছে তার সঙ্গে মিলিত হয়, ফলে আমরা আলোর ঝলকানি দেখতে পাই এবং প্রচন্ড শব্দ তৈরি হয়। এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। 7ম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘের গঠন এবং আকাশে পর্বতমালার অস্তিত্ব সম্পর্কে জানতে পারলেন, যখন বিজ্ঞানীরা কেবল সম্প্রতি উন্নত আবহাওয়া সংক্রান্ত প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলো আবিষ্কার করেছেন এবং এই সকল প্রযুক্তি সেকালে ছিল না। 7ম শতাব্দীর বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে মেঘের গঠন
ও আকাশে মেঘের পর্বতমালার বর্ণনা দেওয়া সম্ভব নয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আকাশে মেঘের গঠন ও পর্বতমালার অস্তিত্ব সম্পর্কে জানা সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন একজন নিরক্ষর মানুষ। আবহাওয়া সম্পর্কে তার কোনো বৈজ্ঞানিক গবেষণাও ছিল না। তিনি কোনো বৈজ্ঞানিক গবেষণা করে আবহাওয়া কেন্দ্রে কাজ করেছেন বলে এই ধরনের প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। কাজেই আকাশের এই বার্তাগুলো সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জ্ঞানের অন্য একটি উৎস থেকে অবতীর্ণ হয়েছিল, এক বহির্জাগতিক বুদ্ধিমত্তার পক্ষ থেকে, যাকে আমরা আল্লাহ হিসাবে চিহ্নিত করেছি। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই আল্লাহর একজন রাসূল। কাজেই বৈজ্ঞানিক তথ্য উপাত্ত সংগ্রহ করে সেগুলিকে পবিত্র কোরআনের সঙ্গে তুলনা করে আমরা প্রমাণ করতে পারলাম যে পবিত্র কোরআন স্বয়ং আল্লাহ বাণী। মক্কার লোকেরা যেভাবে নবীকে ঠাট্টা বিদ্রুপ করত, কোরআনকে অস্বীকার করত, বহু দেব দেবীর পূজা করত, একত্ববাদকে ছেড়ে দিয়ে এক আল্লাহর উপাসনা ছেড়ে দিয়ে, এবং তারা যে একটি অসভ্য এবং বর্বর জীবন যাপন করত, সেটি কোরআনের আলোর কারণেই দূর হয়েছিল। কোরআনের যে বিষয়টি তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছিলেন ভাষা এবং সাহিত্যের মাধ্যমে, সে বিষয়টি তারা বুঝতে পেরে তারা দেখতে পেলেন যে এই কোরআন আল্লাহর কালাম এবং মহানবী হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল। এবং দেখা গেল যে নবীর জীবনের শেষ 10 বছরে, মদিনার জীবনের 10 বছরের চেষ্টাতেই সারা আরবের মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। এরপর খুবই অল্প সময়ে পারস্য এবং রোমান সাম্রাজ্য মুসলমানদের অধিকারে চলে এসেছিল, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন, ইযা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু ওয়া ইযা হালাকা কায়সার ফালা কায়সারা বাদাহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইনফাকান্না কুনুজুহুমা ফি সাবিলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সাক্ষী রেখে বলেছিলেন, আমি এই কথা বলছি, কিসরা ধ্বংস হবে, কায়সারও ধ্বংস হবে, পারস্য এবং রোমান সাম্রাজ্যের অস্তিত্ব থাকবে না। তাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা হবে। এই কথাটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় সত্য বলে প্রমাণিত হয়েছিল। কাজেই সপ্তম শতাব্দীতে আরবের বর্বর এবং অসভ্য মানুষ কোরআনের মাধ্যমে যে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, আজকে আমরা বিজ্ঞানের এই যুগে কোরআন গবেষণা করে সেই জ্ঞান, সেই আলো পেতে পারে, এবং আমরা আল্লাহর রসুলের পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহ পাকের কিতাব কোরআনকে অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর ও পবিত্র করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।